হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর এটা হলো আমার অষ্টমঙ্গলায় যাওয়ার একটা ছোট্ট ব্লগ। তো সেদিন সকালবেলায় আমার ভাই আর ভাইয়ের এক বন্ধু আমাদের নিতে চলে আসে। যেহেতু আমার বাপের বাড়িটা শ্বশুরবাড়ির থেকে অনেকটাই কাছে, সেজন্য ওরা অনেক সকাল সকালই চলে এসেছিল। তো আমরাও সেই মতো সকালে কিছু খেয়ে দিয়ে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আর আমি আজকে এই শাড়িটা পরেছিলাম। এটা হলো একটা বেনারসি শাড়ি। আর এই শাড়িটা আমাকে ভাত কাপড়ের সময় দেওয়া হয়েছিল। শাড়িটা খুবই সুন্দর, খুবই সফট, সেজন্য ভাবলাম আজকেই পরে নিই। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই জানিও। আর আমাদের মধ্যে যে নিয়মটা, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি উভয় পক্ষ থেকে, সেটা হলো বিয়ের 3 দিনের পরেই আমাদের অষ্টমঙ্গলা হয়, কিংবা কেউ কেউ আছে 10 দিনেও যায়। তো আমরা অষ্টমঙ্গলায় যাচ্ছিলাম 3 দিনে। তো 3 দিন পরে বাপের বাড়িতে গিয়ে ঠিক 2.5 দিন থাকতে হয়, এটাই ছিল আমাদের নিয়ম। তো আমরাও সেই মতো 2.5 দিন থেকে তারপর আবার ফিরে এসেছিলাম শ্বশুরবাড়িতে। আর এখন কিছু রিচুয়াল ছিল, সেগুলোই করে নিচ্ছিল। এরপরই আমরা বেরিয়ে পড়ব। যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটাই কাছে, সেজন্য বেশি দেরি হবে না যেতে। আমাদের বাজারে কিছু কাজ আছে, সেগুলো সেরে আমরা চলে যাব। আর ভাই এসছিল স্কুটি নিয়ে ওর বন্ধুর সাথে। তো ওদের কাছে আমাদের ট্রলিটা পাঠিয়ে দেবো। আর আমি আর আমার বর যাব। আমার বরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, সেটাই চেপে। আর এদিকে যা রিচুয়ালগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। তো ফাইনালি বিয়ের পর ফার্স্ট টাইম মানে বাপের বাড়িতে যাচ্ছি। এর একটা আলাদাই অনুভূতি, মনে হচ্ছে কতদিন আমি সবাইকে দেখি না। যাই হোক, ওই যে বললাম যে বাবার বাড়িটা অনেকটাই কাছে, সেজন্য দেখতে দেখতে চলেও এলাম। আর এই যে মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির আমরা। আর এদিকে বাবাও বসে বসে ওয়েট করছিল পথে, যে কখন আসবো কখন আসবো। তো এসে দেখি এখানেও অনেক নিয়ম আছে, আর এখানেও সেই একই নিয়ম। আর এগুলো দেখছো আমার সেই বিয়ের পিঁড়ি, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সময় করে। আমার বিয়ের পিঁড়িগুলো আমি কি সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। যাই হোক, আর এখন আমার মা আমাদের দুজনকে বরণ করে ঘরে তুলবে, তো সেটারই প্রস্তুতি চলছে। আর আর এদিকে আমি আজকে বাড়িতে আসব বলে বাকি সবাইও পাশের বাড়ি থেকে সবাই চলে এসেছিলো আমাদেরকে দেখবে বলে। আর ওই যে সেই সাঙ্গপাঙ্গগুলো, আমার পুচকুগুলো, তারাও একদম অনেক অপেক্ষা করছিল সকাল থেকে যে কখন বেবি পিসি আসবে। আর বাঁদিকে আছে অর্পিতা, যে কিনা আমার বিয়েতে আমার ফটোগ্রাফার ছিল, ক্যামেরাম্যান, আমার ফোনটা সর্বক্ষণ ধরেছিল। আর এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক ভিডিওই ওই তুলেছিল। যাই হোক, এখন আমার মা আমাদের দুজনকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর এরপর বাবা আশীর্বাদ করবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর নেক্সট আমরা এই বাড়িতে এসে কি করলাম কি না করলাম, সেগুলো আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো কেমন লাগলো আমার অষ্টমঙ্গলার এই লুকটা, সেটাও আমাদের অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এতদিন পরে বাড়ি আসার আনন্দে একদম সাজগোজ করতে পারিনি, কোনো মতে শাড়ি টাড়ি পরে একটু গয়না পরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আর ভাই তো আমাদের অনেক আগেই চলে এসেছিলো, কারণ আমাদের বাজারে কাজ ছিল। কাজ বলতে কিছুই না, ওই যে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এলাম। তো এখানে মা আশীর্বাদ করে নিল, এরপর বাবা আশীর্বাদ করবে। আর এই ছিল যা নিয়ম আচার ছিল, এগুলোই ছিল। তো আজকে দিনে আমরা আসবো শুনে আমাদের অনেক রিলেটিভরাই আসার কথা ছিল। তারপর সবাই এসছিল, পরের দিন অনেক মজা হয়েছিল, অনেক আনন্দ করেছিলাম, সেগুলোও তোমাদের সাথে একটু একটু শেয়ার করব।
আর এখানে আমরা প্রণাম করে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে দেখতে পাবে সবসময় অনেক বাচ্চা কাচ্চা, কারণ আমি এলেই সব বাচ্চা কাচ্চা চলে আসে, আমি না থাকলে কেউ আসে না, কারণ বাচ্চারা আমাকে বড্ড ভালোবাসে। আর এই যে আমার বাবা আমাদের আশীর্বাদ করে নিচ্ছিল। অনেক দিন পরে বাড়িতে এলাম, মানে খুবই ভালো লাগছিলো, একটা রিলিফ ফিল হচ্ছিল। নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের কমফর্ট জোন, এই ব্যাপারটাই অন্যরকম। আর বিয়ের পর একদিন থাকি বা দুদিন থাকি অন্য জায়গায়, যতই সেটা আমার শ্বশুরবাড়ি হোক না কেন, আমার বর আছে, কিন্তু তারপরেও সেই যে একটা স্বাধীনতা সেটা একদম পাওয়া যায় না। আর নতুন নতুন সবারই একটু ভয়, একটু অন্যরকম লাগে। যাই হোক, বাড়িতে এসে তো খুবই মজা লাগছিল। আর আমি ভাবছিলাম কতক্ষণে শাড়ি টাড়ি চেঞ্জ করে একদম রিল্যাক্সে আমি একটু ঘুম দেবো, একটু ঘুরবো, একটু মজা করব, আনন্দ করব। তো আমাদের যা যা রিচুয়াল ছিল সেগুলো হয়ে গেছে। আর হওয়ার পর এই যে আমার ওই পুচকুগুলো আমাকে টেনে নিয়ে এসছে ওদের বাড়িতে, সেখানেও একটু বসে গল্প টল্প করে এলাম। আর এই যে এটা হলো আমার রুম, আর এখানে এই যে আমার বর, আমার ভাই, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে খুব মজা করছিল। আর আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।